আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় তথা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি পাঠ বা অংশ। এর সাহায্যে গণিতের অনেক জটিল জটিল সমস্যার সমাধান করা হয়েছে। অতীতে গণিতবিদরা পৃথিবীতে বসেই দূর দূরান্তের গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করেছেন, নদীর এক প্রান্তে বসে নদীর প্রস্থ নির্ণয় করেছেন, গাছে না উঠেও লাঠি বা কাঠির ছায়ার দৈর্ঘ্যের সাথে তুলনা করে গাছের উচ্চতা নির্ভুলভাবে নির্ণয় করেছেন এই ত্রিকোণমিতি ব্যবহার করে। এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার বা বাহু এবং মেট্রন শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ তিন ধার বিশিষ্ট ত্রিভুজ আকৃতি ভূমির পরিমাপ থেকেই এই শব্দটির উদ্ভব হয়েছে। তো এসব শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেই এই চ্যাপ্টারে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, বাহু এবং কোণ নির্দেশক প্রতীকগুলো এবং বাহুগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আমরা নির্ণয় করব এবং এই অনুপাতগুলোর ভিতর পারস্পরিক সম্পর্ক কী সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতির কিছু সূত্র বা রুলস আছে, সেই অভেদাবলী নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং এই ত্রিকোণমিতিক সেই অনুপাতগুলোর যে ধ্রুবতা, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। 0 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আমরা নির্ণয় করব। 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আমরা নির্ণয় করব। পরিশেষে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে বা কি। কোনো সমকোণী ত্রিভুজের 3টি বাহু দ্বারা যে 6টি অনুপাত গঠন করা যায়, আমরা জানি সমকোণী ত্রিভুজের বা ত্রিভুজের বাহু 3টি। তো সমকোণী ত্রিভুজের 3টি বাহু দ্বারা মোট 6টি অনুপাত গঠন করা যায়। এই 6টি অনুপাতের প্রত্যেকটিকে এক একটি ত্রিকোণমিতিক অনুপাত বলে। তার আগে আমরা একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করি, শীর্ষবিন্দু, বাহুর নামকরণ এবং কোণ নির্দেশক প্রতীকগুলো নিয়ে একটু আলোচনা করি। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ইহার কোণ বি এক সমকোণ এবং কোণ সি একটি সূক্ষ্মকোণ, মনে করি এটা থিটা। তো আমরা জানি সূক্ষ্মকোণ সংলগ্ন যে ভূমির সমান্তরাল যে বাহু তাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু, ইংরেজিতে বলা হয় অ্যাডজেসেন্ট সাইড। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বাংলায় বলি লম্ব, গণিতের ভাষায় এটাকে বলা হয় বিপরীত বাহু বা অপোজিট সাইড, এবং সমকোণের বিপরীত বাহুকে তোমরা সবাই জানো এটাকে বলা হয় অতিভুজ। তো শীর্ষবিন্দুগুলোকে নামকরণ করা হয় ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে এবং বাহুগুলোর নামকরণ করা হয় স্মল লেটার দিয়ে। এর শীর্ষবিন্দু, এর বিপরীত বাহু বিসি, সো বিসি এর নাম হবে বাহু এ। বি শীর্ষের বিপরীত বাহু এসি, এসি বাহুর নাম হবে বি, এবং একইভাবে সি শীর্ষের বিপরীত বাহু এখানে অপোজিট সাইড বা লম্ব এ বি, এর নাম হবে সি। এই গেল আমাদের আরেকটি বিষয়। কোণগুলোকে প্রকাশ করা হয় গ্রিক লেটার দিয়ে। সাধারণত গ্রিক 6টি বর্ণ কোণ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যথা আলফা, বিটা, গামা, থেটা, ফাই এবং ওমেগা। তো সাধারণত আমরা থেটা প্রতীকটাই বেশি ব্যবহার করে থাকি। এই গেল বাহুগুলোর নামকরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবার আসো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। তো মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ সি একটি সূক্ষ্মকোণ, যেখানে বি সমকোণ এবং কোণ সি হলো থেটা। আমরা এটাকে কী দিয়ে প্রকাশ করলাম? থেটা। যেখানে এবি বাহু সি, এসি বাহু বি এবং বিসি বাহু এ। এই 3টি বাহু এ বি সি, 3টি বাহু দিয়ে আমরা জানি কয়টি অনুপাত গঠন করা যায়? আমরা জানি 6টি অনুপাত গঠন করা যায়। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথমে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা কী হবে? সি বাই বি। আমরা যদি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি, আমরা প্রথমে কী করলাম? লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, অনুপাত পেলাম কি? সি বাই বি, দ্যাট ইজ এবি বাই এসি। আরও সহজ করে বললে বিপরীত বাহু বাই অতিভুজ। এবার আমরা যদি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি, অর্থাৎ সন্নিহিত বাহুকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, দেন আমরা অনুপাতটা পাবো এ বাই বি। এবং আমরা যদি লম্বকে ভূমি দিয়ে ভাগ করি, অর্থাৎ বিপরীত বাহুকে যদি সন্নিহিত বাহু দিয়ে ভাগ করি,
বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু সন্নিহিত বাহু, সূক্ষ্মকোণের সাথের যে বাহু সেটা হলো সন্নিহিত বাহু। আমরা যদি বিপরীত বাহুকে দ্যাট ইজ লম্বকে যদি আমরা সন্নিহিত বাহু দিয়ে ভাগ করি দেন অনুপাতটা পাবো A/C। প্রথমে আমরা এই তিনটি বিষয় মনে রাখবো। তো গণিতবিদ্যা করেছেন কি, গণিতবিদ্যা এই যে তিনটি অনুপাত নির্ণয় করলেন। এবার দেখো প্রথম অনুপাত আমরা কি করেছি, আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছি। এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে আমরা পাবো B/C, অর্থাৎ অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলাম। দ্বিতীয় অনুপাত আমরা লিখেছিলাম A/B, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এটাকে যদি বিপরীত ক্রমে লিখি আমরা পাবো অতিভুজ বাই ভূমি, B/A। এবং পরিশেষে C/A কে যদি বিপরীত ক্রমে লিখি দ্যাট ইজ লম্ব বাই ভূমিকে যদি বিপরীত ক্রমে লিখি আমরা পাবো ভূমি বাই লম্ব, A/C। তো গণিতবিদ্যা শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে অনুপাত লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছে এটাকে তারা নাম দিয়েছে থিটা কোণের সাইন অনুপাত, সংক্ষেপে বলা হয় সাইন থিটা, সংক্ষেপে বলা হয় সাইন থিটা। ভূমিকে যে অতিভুজ দিয়ে ভাগ করেছে এটা তারা নামকরণ করেছে থিটা কোণের কোসাইন, সংক্ষেপে বলা হয় কস থিটা। এবং লম্বকে যে ভূমি দিয়ে ভাগ করেছে সেই অনুপাতটার নাম তারা দিয়েছেন থিটা কোণের ট্যানজেন্ট, সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। এবার আসো এই যে সাইন লম্ব বাই অতিভুজ এটার বিপরীত ক্রমে আমরা লিখে কি পেয়েছি অতিভুজ বাই লম্ব, এটাকে তারা নাম দিয়েছেন থিটা কোণের কোসাইন, সংক্ষেপে বলা হয় কোসেক থিটা, থিটা কোণের কোসেকেন্ড, সংক্ষেপে বলা হয় কোসেক থিটা। এরপরে ভূমি বাই অতিভুজকে বিপরীত করলে আমরা পেয়েছি অতিভুজ বাই ভূমি, এটাকে তারা নাম দিয়েছে সেক থিটা। এবং পরিশেষে C/A লম্বকে ভূমি দিয়ে ভাগ করে যে অনুপাতটা আমরা পেয়েছিলাম ট্যান থিটা, এখন আমরা ভূমিকে লম্ব দিয়ে ভাগ করছি করে এই যে অনুপাত পেয়েছি সেটা তারা নাম দিয়েছে কট থিটা। এখন এই যে নামকরণ করলো এই নামকরণগুলো মনে রাখার সহজ একটি ব্রিটিশ পদ্ধতি আছে, ব্রিটিশ কারিকুলামে এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। দেখো পদ্ধতিগুলো কি, সো কা টোয়া। তুমি যদি এই তিনটি শব্দ মনে রাখো দেন সারা জীবনের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমার কখনোই ভুল হবে না। যেমন ধরো সো দিয়ে তারা বোঝাচ্ছে এস ফর সাইন থিটা, ওতে অপোজিট, এইচতে হাইপোটেনিয়াস মানে অতিভুজ। অপোজিট হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সো সাইন থিটা সমান অপোজিট বাই হাইপোটেনিয়াস। দেখো সাইন থিটা সমান আমরা লিখেছি অপোজিট বাই হাইপোটেনিয়াস, C/B। কা কস থিটা সমান অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, কস থিটা সমান অ্যাডজাসেন্ট হলো সন্নিহিত বাহু থিটা কোণের সন্নিহিত বাহু বাই অতিভুজ হাইপোটেনিয়াস, সো কস থিটা সমান অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস। এবং সবশেষে দেখো টোয়া, ট্যান থিটা, T ফর ট্যান থিটা, O ফর অপোজিট, A ফর অ্যাডজাসেন্ট। ট্যান থিটা সমান অপোজিট বাই অ্যাডজাসেন্ট, লম্ব বাই ভূমি। সো এই তিনটি বিষয় যদি আমরা মনে রাখি সাইন কস ট্যান। এবার আমরা জানি সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। বাকি তিনটি অনুপাত খুব সহজেই আমরা নির্ণয় করতে পারছি। এই হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, 6টি অনুপাত। এবার আসো আমরা আলোচনা করব এই অনুপাতগুলোর ভিতর সম্পর্ক। এই যে আমরা যে 6টি অনুপাত পেয়েছি এই 6টি অনুপাতের ভিতর কি সম্পর্ক বিদ্যমান। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়েছি C/B সমান সাইন থিটা, এখানে পেলাম B/C সমান কি কসেক থিটা। সো আমরা বলতে পারি সাইন থিটা সমান 1/কসেক থিটা, অর্থাৎ সাইন আর কসেক পরস্পরের বিপরীত। আমরা একটু এদিকে লিখি, আমরা বলতে পারি সাইন থিটা সমান 1/কসেক থিটা। একইভাবে আমরা বলতে পারি কসেক থিটা সমান 1/সাইন থিটা। কসেক থিটা সমান 1/সাইন থিটা। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা A/B সমান আমরা পেয়েছিলাম কস থিটা, এটার বিপরীত আমরা নামকরণ দিয়েছি কি সেক থিটা। সো আমরা বলতে পারি কস থিটা সমান 1/সেক থিটা। একইভাবে সেক থিটা সমান 1/কস থিটা। সবশেষে কি পাচ্ছি আমরা এখানে রিলেশন পেয়েছি ট্যান থিটা সমান 1/কট থিটা, এটার বিপরীত এটা। উল্টা করে বললে কট থিটা সমান 1/ট্যান থিটা।
আরেকটি বিষয় এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যদি সি বাই বিকে যদি আমরা কজ বি বাই এ বাই বি দিয়ে ভাগ করি, সি বাই বি ডিভাইডস এ বাই বি, তো আমরা কী পাচ্ছি? সি বাই বি বি বাই এ সমান কী পাচ্ছি? বি বি গণ সি বাই এ ট্যান থেটা। সো আমরা দেখতে পাচ্ছি সাইন থেটাকে যদি কস থেটা দিয়ে ভাগ করি আমরা কী পাচ্ছি? ট্যান থেটা। সো এখান থেকে আমরা আরেকটা নতুন রিলেশন লিখতে পারি, সেটা হলো ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। একইভাবে তুমি যদি কস থেটাকে সাইন থেটা দিয়ে ভাগ করো, এ বাই বিকে যদি বি বাই সি বাই বি দিয়ে ভাগ করো, তো আমরা কি পাবো? আমরা পাবো এ বাই সি, বি বি কেটে যাবে, এ বাই সি। সো আমরা বলতে পারি কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা। আবার যেহেতু ট্যান এবং কট পরস্পরের বিপরীত, সো ট্যান পেয়েছি সাইন বাই কস, তাহলে কট সমান অবশ্যই কস বাই সাইন হবে। এই যে আমরা যে 8টি সম্পর্ক পেয়েছি, এটাই হলো ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তাহলে আমরা কী শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আমরা পেলাম সাইন ও কসেক পরস্পরের বিপরীত, কজ ও সেক পরস্পরের বিপরীত, ট্যান ও কট পরস্পরের বিপরীত, এবং আরেকটি নতুন সম্পর্ক আমরা পেয়েছি ট্যান থেটা সমান সাইন বাই কস এবং কট থেটা সমান কস বাই সাইন। সো এই যে আমরা যে সম্পর্কগুলো পেয়েছি, এটাকেই বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভিতর পারস্পরিক সম্পর্ক। এবার আসো ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিতে কিছু সূত্র ব্যবহার করা হয়, কিছু রুলস ব্যবহার করা হয়, এগুলোকেই ত্রিকোণমিতিক অভেদ বলে। যেমন ধরো এবিসি সমকোণী ত্রিভুজের আগের মতো করে লিখি, কোণ সি সূক্ষ্মকোণ এ বি সি, এটা হবে এ, এটা হবে বি, সি। যেমন ধরো এবিসি সমকোণী ত্রিভুজের বি এখানে কি? অতিভুজ। সো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের রুলস অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা যদি আমরা এটা লিখলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে। তো এখন দেখো আমরা উভয় পক্ষকে যদি আমরা বি স্কয়ার দিয়ে ভাগ করি, তো আমরা কী পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো সি স্কয়ার বাই বি স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি সি বাই বি হোল স্কয়ার। এ স্কয়ার বাই বি স্কয়ারকে আমরা লিখতে পারি এ বাই বি হোল স্কয়ার। এখানে কত থাকছে? 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সি বাই বি অপোজিট বাই হাইপোটেনিয়াস। সো কাটোয়া আমরা একটু আগে শিখেছি সাইন থেটা সমান অপোজিট বাই হাইপোটেনিয়াস। সো সি বাই বি লম্বকে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা হয় তার নাম কি হয়? সাইন থেটা, থেটা কোণের সাইন। সো এটাকে আমরা যেহেতু এই সূক্ষ্মকোণটাকে আমরা থেটা ধরেছি, তাই আমরা লিখছি সাইন থেটা হোল স্কয়ার। একইভাবে এ বাই বি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, এটা সমান আমরা কি পেয়েছিলাম? কস থেটা হোল স্কয়ার সমান কি? 1। এটাকে লেখা যায় সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান কি? 1। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই যে স্কয়ার বা পাওয়ার স্কয়ার কিউব অর্থাৎ পাওয়ার এন, এটা কখনোই থেটার উপর কাজ করবে না, এটা শুধুমাত্র অনুপাতের উপরেই অ্যাপ্লাই হবে। সো সাইন স্কয়ার থেটা মিন সাইন স্কয়ার থেটা, কখনোই সাইন স্কয়ার থেটা স্কয়ার নয়, বিষয়টা খেয়াল রাখতে হবে। সো আমরা কি পেলাম? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কি? 1। এটাকে এটি একটি ত্রিকোণমিতিক অভেদ, এটি একটি রুলস। এখান থেকে আমরা আরও দুটো রুলস বের করতে পারি। এক হলো সাইন স্কয়ার থেটা সমান 1 মাইনাস কজ স্কয়ার, যদি কজ স্কয়ারকে পক্ষান্তর করি, আর যদি সাইন স্কয়ারকে পক্ষান্তর করি জেনে আমরা কী পাচ্ছি? কজ স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। একইভাবে তুমি যদি সি স্কয়ার দিয়ে ভাগ করো, দেন কী পাচ্ছ তুমি দেখো, সি স্কয়ার এবং এ স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা আরও দুটি এরকম অভেদ পাবো। আরেকটা কী পাবো? এটা আমরা দেখাচ্ছি না। একটা পাবো সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার, এই একটা পাবো। আরেকটা পাবো কসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। তো
আমরা এখানে বি স্কোয়ার দিয়ে ভাগ করে আমরা পেয়েছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1। একইভাবে সি স্কোয়ার এবং এ স্কোয়ার দিয়ে যখন আমরা এই ইকুয়েশনটাকে ভাগ করব পরপর দুইবার, আমরা এক ক্ষেত্রে পাবো সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এবং আরেক ক্ষেত্রে পাবো কসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার। এটার আমি পদ্ধতিটা দেখাচ্ছি না, আমরা এই দুইটা অভেদ পাবো। তো দেখো দ্বিতীয় অভেদ থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার, 1কে পক্ষান্তর করে। আমরা আরেকটা এখান থেকে অভেদ পেতে পারি, সেটা হলো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কি 1। এখান থেকে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? দেখো আমরা লিখতে পারি কসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার। একইভাবে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি 1। তাহলে এখানে এই তিনটি অভেদ, এটা হলো মূল অভেদ, এটা মূল অভেদ, এটা মূল অভেদ, বাকি দুটো অনুসিদ্ধান্ত। সো এখানে এই তিনটি অভেদ, এখানে এই তিনটি, এখানে এই তিনটি, এই হলো 9টি অভেদ। আর আগে আমরা পারস্পরিক সম্পর্কের মধ্যে 8টি সম্পর্ক পেয়েছিলাম, এই 8 আর 9 17টি। এই হলো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সকল সূত্র। এই 17টি সূত্র তুমি যদি আয়ত্তে রাখো, দেন তোমার ত্রিকোণমিতির সমস্ত সমস্যায় তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। এরপরে আসো ত্রিকোণমিতিক অনুপাত সমূহের ধ্রুবতা নিয়ে একটু আলোচনা করি। এটা আমি সংক্ষেপে আলোচনা করব, এটার আমি ব্যাখ্যায় আর যাব না। এই বিষয়টা হলো, এটার প্রমাণেও আর যাব না, বইয়ে এটা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। সময় বাঁচানোর জন্য আমি একটু সংক্ষিপ্ত করছি। সেটা হলো, মনে করো, একটু উল্টা করে আঁকি, একটু উল্টা করে আঁকলে বুঝতে সুবিধা হবে আমাদের। মনে করলাম এ বি সি এটি সমকোণী ত্রিভুজ, বি সমকোণ, সি সূক্ষ্মকোণ। আচ্ছা, এটাকে ডি নাম দেই, ই সমকোণ, যেখানে ডি এবং এ বি সমান্তরাল। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে এ, এটা হবে বি, সরি এখানে এভাবে নাম দিই, এটা থাক। তো দেখো আমরা জানি কি সাইন থিটা সমান কি পেয়েছি? আমরা পেয়েছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অপোজিট বাই হাইপোটেনাস, এবি বাই কি পেয়েছি? এসি। এটা আমরা কোন ত্রিভুজ পেলাম? কোন ত্রিভুজ হতে পেলাম? ত্রিভুজ এবিসি হতে পেলাম। তো আমরা যদি ত্রিভুজ ডিসিই নিয়ে তুলনা করি, দেন সাইন থিটা সমান আমরা কি পাবো? সাইন থিটা সমান আমরা পাবো লম্ব ডিই, সাইন থিটা সমান পাবো লম্ব ডিই বাই অতিভুজ, এক্ষেত্রে হবে সিডি। তো আমরা একবার সাইন থিটা সমান পেয়েছি এবি বাই এসি, আরেকবার সাইন থিটা সমান পেলাম ডি বাই সিডি। যদি আমরা এখানে এরকম আরও সমান্তরাল রেখা আঁকি, ছোটো করে এবি থেকে বড় করে বা এবি থেকে ছোট করে, দেন সেগুলো সব আচ্ছা এখানে বলে নেই। তাহলে আমরা বলতে পারি এবি বাই এসি সমান ডি বাই সিডি। এটা কি সমান? সাইন থিটা সমান। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবি থেকে ডি যেমন বড় করে এঁকেছিলাম, আমরা ঠিক একইভাবে যদি ছোট করে এর ভিতরে দিয়ে ছোট করে আঁকি, তবু আমরা কী পাবো? এটা সমান পাবো। অর্থাৎ সাইনের অনুপাতটি সর্বদাই কী হবে? অনুপাতগুলো সর্বদাই কী হবে? সমান হবে। এই যে অনুপাতগুলো যে সমান সবসময় ফিক্স থাকছে, এটাই হলো অনুপাতগুলোর ধ্রুবতা, অর্থাৎ তারা অপরিবর্তনীয়। সো ত্রিভুজের আকৃতি ছোট বা বড় এটার উপরে অনুপাত ডিপেন্ড করছে না, এটা কখনো ভ্যারি করবে না। এবার আসো 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা প্রথমে 0 ডিগ্রি নিয়ে আলোচনা করব। মনে করি এবিসি ত্রিভুজের কোণ সি থিটা সূক্ষ্মকোণ, যে থিটা 0 ডিগ্রি নয়। এবার মনে করো থিটা কোণটি ছোট হতে হতে শূন্যের কাছাকাছি চলে আসলো। এ বি সি, এ বি সি, এ বি সি। শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এই থিটা কোণটি 0। এই থিটা কোণটিকে যদি আমরা 0 কনসিডার করি, তাহলে বলা যায় এসি বাহুটা এ বি এর সাথে বিসি এর সাথে পুরোপুরি মিলে যাবে।
দেখো আবারও এই থিটা কোণটি এখানে থিটা ছিল, এটা ছোট হতে হতে মনে করো এখানে শূন্যের পর্যায়ে চলে আসছে, শূন্য হয়েছে। তো যখনই শূন্য হবে তাহলে এসি বাহুটা অবশ্যই বিসি এর সাথে মিলে যাবে, দেন এ বি এর দৈর্ঘ্য কী হবে, শূন্য হবে। এ বি এর দৈর্ঘ্য কী হবে, শূন্য হবে। সো আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা সমান সাইন 0, এখানে যেহেতু শূন্য, এখন যেহেতু থিটা আমরা 0 ডিগ্রি নিয়ে আলোচনা করছি, তাহলে এই কোণটা এখন শূন্য। আমরা জানি সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, এ বি বাই অতিভুজ হলো এখানে লম্ব হলো এখানে এ বি, বিপরীত বাহু বাই অতিভুজ, এ বি বাই এসি। তো যেহেতু কোণটি শূন্য হয়েছে, সো এসি বাহুটা বিসি এর সাথে মিলে গেছে ধরে নিতে হবে, সেক্ষেত্রে এ বি এর দৈর্ঘ্য কত, শূন্য। সো আমরা পাচ্ছি 0 বাই এসি সমান 0। সো সাইন থিটা সমান 0। এবার আসো কস থিটা। আমরা জানি কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তো কস যেহেতু এখানে 0, আমরা এখানে 0 নিয়ে আলোচনা করছি, কস 0 ডিগ্রি সমান, তো এখানে ভূমি কত, বিসি, সন্নিহিত বাহু কত, বিসি। যেহেতু থিটাটি শূন্য হয়েছে, সো এসি বাহুটা বিসি এর সাথে মিলে গেছে। যখন এসি বাহু বিসি এর সাথে মিলে যাবে, তখন বিসি এবং এসি এর দৈর্ঘ্য কী হবে, একই হবে। সো আমরা বলতে পারি এখানে বিসি বাই এসি। তো যেহেতু এদের দৈর্ঘ্য এক, অর্থাৎ এরা দৈর্ঘ্য সমান, সো মান কত পাচ্ছি, 1। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, সাইন 0 মান 0, কস 0 মান 1। সো এখন আমরা কসেক 0 বের করতে পারি, 1 বাই সাইন অসংজ্ঞায়িত, কজের বিপরীত সেক 0 বের করতে পারি, 1 বাই কজ, 1 বাই 1 দ্যাট ইজ 1। এখান থেকে ট্যান বের করতে পারি, সাইন বাই কজ একটা মান পাবো, কট বের করতে পারি কজ বাই সাইন, সেটা একটা 1 বাই 0 পাবো অসংজ্ঞায়িত। এইভাবে আমরা বাকি 4টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে নিতে পারি। এবার আসো আমরা 90 ডিগ্রি নিয়ে আলোচনা করি। 90 ডিগ্রি নিয়ে আলোচনা করি। মনে করি এবিসি ত্রিভুজের কোণ সি সূক্ষ্মকোণ যেটা থিটা। তো এবার মনে করো থিটা কোণটি বড় হচ্ছে, তার মানে থিটা কোণটা 90 দিকে এগিয়ে আসছে। দ্বিতীয় চিত্রটা খেয়াল করো, থিটা কোণটা একটু বড় হয়েছে। এরপরে চিত্রটা খেয়াল করো, থিটা কোণটা আরও বড় হয়েছে। এভাবে বড় হতে থিটা কোণটা একসময় কী করবে, বি এর সাথে মিলে যাবে। এই থিটা কোণটা কী হবে, মানে 90 ডিগ্রি যখন হবে, তখন এই এসি বাহুটা এ বি এর সাথে পুরোপুরি মিলে যাবে। এসি বাহু যখন এ বি এর সাথে মিলে যাবে, তখন বিসি এর দৈর্ঘ্য কী হবে, বিসি এর দৈর্ঘ্য 0 হবে। যেহেতু আমাদের এখানে সি কোণটা সূক্ষ্মকোণটা এখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, আমরা 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করছি। তো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানি সাইন থিটা সাইন 90 সমান, আমরা জানি সাইন সমান জানি আমরা কি, লম্ব বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তো এখানে বিপরীত বাহু কি, এবি, অতিভুজ এখানে কি, এসি। তো যেহেতু কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ এসি বাহু এ বি এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, সেক্ষেত্রে এ বি এবং এসি এর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। অর্থাৎ এ বিও যা এসিও যা, অর্থাৎ তারা যখন সমান হবে, এই দুটার মান যখন সমান, তখন মান কত পাচ্ছি আমরা, 1। একইভাবে কজ 90 নিয়ে যদি আলোচনা করি, কজ সমান আমরা জানি অ্যাডজাসেন্ট বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কি, বিসি, অতিভুজ এখানে কি, এসি। তো ভূমি যখন বিসি, তো আমরা জানি থিটা যখন সি কোণটা যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন এসি বাহুটা এ বি এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। যখন এসি বাহু এ বি এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, তখন বিসি এর অস্তিত্ব আর থাকছে না, তার মানে বিসি এর দৈর্ঘ্য কী হচ্ছে, 0 হচ্ছে। সো আমরা বলতে পারি বিসি এর মান 0 বাই এসি ইজ ইকুয়াল 0। সো আমরা সাইন আর কজ পেয়েছি, এই দুটাকে ব্যবহার করে আমরা বাকি 4টি অনুপাত কসেক, সেক, ট্যান, কট নির্ণয় করতে পারি। এই হলো শিক্ষার্থী বন্ধুরা ত্রিকোণমিতিক বেসিক কিছু আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো ত্রিকোণমিতিক বেসিক কিছু আলোচনা। তো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি যেটুকু আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে একটু পড়াশোনা করে নিও। আমরা আগামী ক্লাসে এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।